বন্ধুরা, এএস মোটিভেশনালের তরফ থেকে আপনাদের জানাই সুস্বাগতম। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই শুনবেন। মানসিকভাবে ভালো থাকার উপায়। গুরু আমাদের কখনোই নিজে থেকে দুধ দেয় না, সেটা আমরা কেড়ে নিই। গাধাও মোট বয় না, ধোপারা এককালে জোর করে কাজটি করাতো। হিসেব মতো সিংহীও দুধ দেয়, সিংহ ওজন বইতে সক্ষম। কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে। ওই জন্য একটু বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়। এই দুটো প্রাণীর নামে কোনো মানুষকে ডাকা মানে সেটা অপমান করা। কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টে গর্ববোধ করবে। সেই সিংহ যে আজ অবধি মানুষের উপকার করল না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে, সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা। উপকারী গাধা হচ্ছে হাসির বন্ধু। অতিরিক্ত ভালো হওয়ার সমস্যা এটা, অতিরিক্ত ভালো মানুষরা কারোর কাছে গুরুত্ব পায় না। তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো, ভালো মনে কারোর ক্রমাগত উপকার করতে থাকো। আঘাতের পর আঘাত সহ্য করেও হাসি মুখে কাউকে ভালোবাসতে থাকো। তবুও তুমি তার চোখে গাধা ছাড়া আর কিছুই হবে না। যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যিই গাধা। কারোর কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মতো হতেই হয়। মৃত্যুর পরেও ব্যাংকে আপনার টাকা রয়ে যায়। দান করবেন বলে কথা দিয়েও হয়তো কয়েকজনকে দেননি। অথচ আমরা আমাদের জীবন দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না। নিরেট সত্যটি হচ্ছে, অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং সেভাবে নিজেকে গড়া উচিত। এই যুগে সুন্দর না হয়ে পরিশ্রম করো, টাকা উপার্জন করো, বাবা মাকে ভালোভাবে দেখাশোনা করো। তাহলে দেখবেন সবাই আপনাকে নিজে থেকেই ধন্যবাদ জানাবে। আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়। দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের 70% অব্যাহতই থেকে যায়। এমন বন্ধু বা পরিচিত কাউকে কখনো বিশ্বাস করবেন না, এরা বেইমানি করবে অকারণে। একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির 70% গতির কোনো দরকারই হয় না। প্রাসাদ তুল্য মহামূল্যবান অট্টালিকার 70% অংশে কেউ বসবাস করে না। কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনো দিনই পরা হয়ে ওঠে না। সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের 70% আসলে অপরের জন্যই। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় হবে না তাদের। এমনকি বেঁচে থাকতেই আপনার অর্থের প্রাচুর্যে বেড়ে ওঠা মানুষগুলো আপনাকে বৃদ্ধাশ্রমে ছুড়ে আসতে পারে। তাই বেঁচে থাকতে 100% সুরক্ষা এবং পূর্ণ সদ্ব্যবহার করাই শ্রেয়। এখন করণীয় কি? এই যুগে নিজেকে সুন্দর না করে মনটাকে সুন্দর করার চেষ্টা করুন। তাহলে দেখবেন এমনিতেই সবাই আপনাকে সুন্দরের প্রশংসা করবে। নাম্বার 1, অসুস্থ না হলেও মেডিকেল চেক আপ করুন। নাম্বার 2, অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। নাম্বার 3, মানুষকে ক্ষমা করে দিন। নাম্বার 4, মনের মধ্যে রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন কেউই রাগটা মানুষকে পছন্দ করে না। নাম্বার 5, পিপাসাত না হলেও জল পান করুন। নাম্বার 6, সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়। নাম্বার 7, যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন, জীবনসঙ্গীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন। হোটেলে খাওয়াতে না পারলে বাদাম বা ঝালমুড়ি খান, আর তাকে বুঝতে দিন সে আপনার সবচেয়ে আপন। কারণ আপনার সব রকম দুঃসময়ে সেই পাশে থাকে বা থাকবে। নাম্বার 8, ক্ষমতাধর হলেও বিনয়ী হন। নাম্বার 9, আর্থিক সঙ্গতি থাকলে আর সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে নিজের দেশ এমনকি ভিন্ন দেশকে দেখতে বেরিয়ে পড়ুন। দান করুন। নাম্বার 10, ধনী না হলেও তৃপ্ত থাকুন। নাম্বার 11, মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না। বৃষ্টির জলে বছরে একবার হলেও ভিজবেন।
আর দিনে 10 মিনিট হলেও শরীরে রোদ লাগাবেন। নাম্বার 12, মহাব্যস্ত থাকলেও নিয়মিত ব্যায়াম করবেন আর 30 মিনিট হাঁটবেন। আর মহান সৃষ্টিকর্তাকে নিয়মিত স্মরণ করুন আর মিথ্যা কথা বলা বন্ধ করুন। নাম্বার 13, সর্বদা হাসি খুশি থাকুন, সুযোগ পেলেই কৌতুকে পড়বেন। পরিবারের সবার সঙ্গে মজার ঘটনাগুলো শেয়ার করবেন, মাঝে মাঝে প্রাণবন্তভাবে হাসবেন। সবাইকে ভালোবাসবেন, কাউকে ছোট বড় ভেবে নিজেকে আঘাত দেবেন না। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এএস মোটিভেশনালে সাবস্ক্রাইব করুন আর সমস্যাটি সমাধান করুন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি।